ভীষণ সুন্দর, খুবই মজার মচমচে একটা পিঠার রেসিপি দেখে নিন, তাও আবার আটা দিয়ে। তো প্রথমে ডো করার জন্য নিলাম 1 কাপ আটা, 1 টেবিল চামচ সয়াবিন তেল, স্বাদমতো লবণ, নর্মাল পানি দিয়ে ডোটা মাখিয়ে নেব যতটুকু পানি লাগে। এবার এখান থেকে রুটি বেলে নেব পিঠার সাইজ অনুযায়ী। তো আমি মিডিয়াম সাইজের পাতলা করে রুটি বেলে ছুরি দিয়ে 4 কোণা করে কেটে নেব। এটা একেবারে সমান হতে হবে চারপাশটা। যদি ছুরি দিয়ে চারপাশ কাটার সময় দেখা যায় এক সাইড বড় চিকন হয়ে যায়, তো এরকম একটা কাগজ কেটে নেবেন যেন চারোপাশ সমান থাকে, তাহলে খুব সুন্দর হবে পিঠাগুলো। এবার এটাকে প্রথমে 4 কোণা এভাবে টেনে একসাথে করে নেব। তারপর মাঝখানে পুর দিয়ে আবারও 4 মাথা আটকে দেব। তারপর হাতে চেপে চেপে এই মাথাগুলো আটকে দেব। তো যেগুলো পেছনে ভাঁজ করেছিলাম সেটা আবার এখান থেকে খুলে হাত দিয়ে চেপে এভাবে পাপড়ির মতো করে নিচ্ছি। খুবই সহজ একটা পিঠা, কিন্তু দেখতে খুবই সুন্দর। তো একইভাবে আমি সবগুলো বানিয়ে নেব। আমি ভেতরে নারকেল আর খেজুরের গুড় একসাথে জাল করে পুর বানিয়ে নিয়েছি। তো যারা মিষ্টি পুর পছন্দ করেন নারকেলের পুর দিয়ে নিতে পারেন, অথবা খিরসার পুর দিয়ে নিতে পারেন। আর ঝাল খেলে আলু দিয়ে বা মাংস দিয়ে পুরটা বানিয়ে নেবেন। তারপর পিঠাগুলো বানিয়ে তেলে ভেজে নিতে হবে। তো তেল চুলায় বসিয়ে দিয়েছি। তেলটা যখন গরম হবে মিডিয়াম তাপে আমি মচমচে করে ভেজে নেব। আর পিঠাগুলো দেখতে কিন্তু খুবই সুন্দর হয়েছে, খেতেও খুব মজা হয়। বানিয়ে দেখবেন অবশ্যই যদি এখনো না বানিয়ে থাকেন। আর এরকম সহজ সহজ রেসিপি পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।